জীবন কতটাই না অনিশ্চিত। মাঠে লড়াই করছেন ছেলে, আর সেই সময় দূরে টিভির পর্দায় দেখছিলেন বাবা। কিন্তু হঠাৎই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মাঝেই পৃথিবী ছেড়ে চলে গেলেন শ্রীলঙ্কান স্পিনার দুনিত হুয়েল্লালাগের বাবা। জয়ের আনন্দ মুহূর্তেই বদলে যায় বিষাদে। সংযুক্ত আরব আমিরাতে চলছিল এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। শ্রীলঙ্কার হয়ে খেলছিলেন মাত্র ২২ বছর বয়সী স্পিন অলরাউন্ডার দুনিত হুয়েল্লালাগে। অন্যদিকে কলম্বোতে টিভি সেটের সামনে বসে ছেলের খেলা উপভোগ করছিলেন তার বাবা সুরঙ্গা হুয়েল্লালাগে। কিন্তু খেলা চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবেক এই ক্রিকেটার। এই দুঃসংবাদ তখনও জানানো হয়নি দুনিতকে। আফগানদের বিপক্ষে জয় নিশ্চিত করার পরই সতীর্থের কাছ থেকে শোনেন বাবার মৃত্যুর খবর। নিমিষেই ভেঙে পড়ে তার পৃথিবী। শ্রীলঙ্কান কোচ সনদ জয়সুরিয়া ছুটে আসেন তাকে সান্ত্বনা দিতে। কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কার মতো সতীর্থরাও জড়িয়ে ধরে পাশে দাঁড়ান। তবে এ ধরনের মুহূর্তে কোনো সান্ত্বনায় যথেষ্ট নয়। দুনিথের বাবা সুরঙ্গাও একসময় ক্রিকেট খেলেছেন। স্বপ্ন ছিল একদিন ছেলেকে বিশ্বমঞ্চে খেলতে দেখবেন, ছেলের সাফল্য মাঠে বসে উপভোগ করবেন। কিন্তু এশিয়া কাপে ছেলের প্রথম ম্যাচই হয়ে গেল তার জীবনের শেষ দেখা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দুনিত প্রথমে দারুণ বোলিং করেন। ৩ ওভারে দেন মাত্র ১৭ রান, নেন একটি উইকেটও। কিন্তু শেষের ডেথ ওভারে পড়তে হয় মোহাম্মদ নবীর তাণ্ডবে। মাত্র ১ ওভারে হজম করেন ৩২ রান, যার মধ্যে ছিল ৫টি ছক্কা। এই কষ্টের পরপরই বাবার মৃত্যু। সব মিলিয়ে এবারের এশিয়া কাপ দুনিত হুয়েল্লালাগের জন্য হয়ে রইল দুঃসহ এক অধ্যায়। বাবার মৃত্যুর পর ইতিমধ্যেই শ্রীলঙ্কায় ফিরে গেছেন দুনিত হুয়েল্লালাগে। আপাতত এশিয়া কাপে তার খেলা শেষ বললেই চলে। নিজ দলের সতীর্থদের পাশাপাশি প্রতিপক্ষ ক্রিকেটাররাও জানিয়েছেন শোক। একই ম্যাচে জয় আর বেদনার মিশ্রণ। হয়তো এই দিনটা চিরকাল মনে থাকবে দুনিত হুয়েল্লালাগের ক্যারিয়ারের এক কঠিনতম অধ্যায় হিসেবে। একই দিন সন্ধ্যায় বাবা হারিয়েছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। মৃত্যুকালে তার বাবার বয়স হয়েছিল ৭৮ বছর। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এবাদতের বাবাকে নেওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবা ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য। তিনি অনেকদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন, চলছিল চিকিৎসাও।